যেমন এখন ছত্রভঙ্গ পিসি ভাইপোর অবস্থা হয়েছে। তারপরে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি, তাদেরকেও খুশি করতে হবে, কারণ যখন কেউ ডাকতো না তারা আমাকে ডাকতো ভারত মাতার পুজোতে। এবারে ভারত মাতার পুজোর উদ্বোধন আছে ঢাকুরিয়ার কাছে, সেখানে যেতে হবে। কারণ যখন আমাদের ডাকলে হল পাওয়া যেত না, পুলিশের অনুমতি পাওয়া যেত না, কে যাচ্ছে দেখতো, তার রাত্রি থেকে অত্যাচার শুরু হতো। তখন যারা ডেকেছেন তাদেরকেও মনে রাখতে হবে, কারণ অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। যেমন এখন ছত্রভঙ্গ পিসি ভাইপোর অবস্থা হয়েছে। তদানীন্তন যারা রাষ্ট্রবাদী মানুষরা ছিলেন, এবং কংগ্রেসের মধ্যেও একটা বড় অংশ ছিল, বিশেষ করে বাংলার, তারাও তদানীন্তন ভেবেছিলেন ক্ষমতার লোভে কংগ্রেসের যে অংশ কার্যত মুসলিম লীগের কাছে আত্মসমর্পণ করেছিল, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী হিন্দু গণহত্যার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হবে না, এটাই সবাই ধরে নিয়েছিল। কিন্তু ক্ষমতার লোভে দেশভাগ হয়েছে, এবং এই বিভাজনে তার পরিণতি আজকে যদি আমরা স্বাধীনতার 8 দশক পরে বিশ্লেষণ এবং মূল্যায়ন করি, তাহলে দেখব অভিজ্ঞতা সুখকর হয়নি। উনিশশো 47 সালে আজকের পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে 1% নেমে গেছে। ঠিক একইভাবে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 34% ছিল, আজকে নেমে গেছে 7%। তাই আজকের দিনটা বিভীষিকাময় দেশভাগ। আমরা সবসময় অখণ্ড ভারতের কথা চিন্তা করি, পূর্ণাঙ্গ ভারতের কথা চিন্তা করি। আপনি দেখবেন ভারত মাতার ছবিতে আমরা ফুল দিয়ে শুরু করলাম। এই ভারতবর্ষ কত বিরাট ছিল, কত বিরাট এলাকা জুড়ে ভারতবর্ষের আধিপত্য ছিল। আজকে ধীরে 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 দেশকে খণ্ডিত করা হয়েছে। আজকে বিভীষিকাময় দেশভাগের কথা কেন আলোচিত হচ্ছে, তার কারণ এই ভয়ঙ্কর অতীত, বিশেষ করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং আমরা কেউ ভুলে যেতে পারি না। কারণ এটা ঘোষণা করে করা হয়েছিল। কুখ্যাত হোসেন সোহরাওয়ার্দী তিনি এর ঘোষণা করেছিলেন। এই কারণে 16ই আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছিল গণহত্যা সংগঠিত করার জন্য। এবং তখন কলকাতার যিনি মেয়র ছিলেন মোহাম্মদ উসমান, এই প্রত্যক্ষ সংগ্রামে তিনি নিজে স্বাক্ষর করেছিলেন, ডাক দিয়েছিলেন। কিছুদিন আগে কোন একটা সোহরাওয়ার্দীর নামে কিছু একটা ছিল, কার নাম সামনে পিছনে লেখা ছিল না। কলকাতা কর্পোরেশন চেঞ্জ করে গোপাল মুখার্জি সরণি করে দিয়েছে।